তবে একটা কথা ভেরি ভেরি ক্লিয়ার করতে চাই, আমরা চাই না বিচার বিভাগকে ব্যবহার করে আমাদের উপর যে অবিচার করা হয়েছে সেটা আমরা যে বিচার চাইব সেখানে কারোর উপর অবিচার করা হবে এটা আমরা চাই। আমরা চাই ওরা যেন ন্যায় বিচারটা পায় এবং আমরা বিশ্বাস করি তারা ন্যায় বিচার পাইলে তারা তাদের উপযুক্ত শাস্তি পেয়ে যাবে। এই জীবনগুলো আর ফেরত আসবে না, কিন্তু দুনিয়াবাসীর সামনে এটা পরিষ্কার হয়ে গিয়েছে রায়ের মাধ্যমে যে তাদেরকে কিভাবে খুন করা হয়েছে। উনি জানতে চেয়েছেন যে আমরা ফেব্রুয়ারি টু এপ্রিল একটা ফ্লেক্সিবল টাইম আমরা মেনশন করেছি। প্রথমে ফেব্রুয়ারি বলেছিলাম, পরে এপ্রিল পর্যন্ত আমরা এটাকে ফ্লেক্সিবল করেছি। আর অন্যদিকে বিএনপি তারা ডিসেম্বরকে স্পিক করছে। এখন যদি ডিসেম্বরে ইলেকশন হয় তাহলে সেখানে আমাদের গুণ ব্যাখ্যা হবে না। ডিসেম্বর আজকেও যদি ইলেকশন আমি দেখি যে এটা আসলে সমতল মাঠ তৈরি হয়ে গেছে এবং এখন ফেয়ার ইলেকশনের পক্ষে জাতি প্রস্তুত, সকল অর্গান প্রস্তুত, সেই ইলেকশনে তো আমরা যাবো, আমাদের তো যে কোনো সমস্যা নেই, সেটা ডিসেম্বর দিয়ে কোনো কথা। কিন্তু এই বিষয়গুলো পরিষ্কার না করে ডিসেম্বরে এপ্রিলে হলেও তো কোনো লাভ হবে। এই জন্য এই বিষয়গুলো পরিষ্কার হওয়া হচ্ছে বড় জিনিস, বড় চ্যালেঞ্জ। যে জুলাই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন, ভূমিকা রেখেছেন, আজকে কেউ কেউ তাদেরকে ডিজোন করতে শুরু করেছেন এবং তারা তাদেরকে ওন করেন না। আমাদের অবস্থান একেবারেই বিপরীত। আমরা এই আন্দোলনের পরে আপনারা লক্ষ্য করবেন আজ পর্যন্ত এই আন্দোলনের মামুলি কোনো ক্রেডিট আমরা দাবি করিনি, বরঞ্চ আমরা এই আন্দোলনের ক্রেডিট দিচ্ছি বাংলাদেশের জনগণকে, নেতৃত্বের ক্রেডিট আমরা দিচ্ছি যুব সমাজকে। আমরা কি করেছি আমাদের ছোট্ট অবস্থান থেকে যারা শহীদ হয়েছেন আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ে তাদের পরিবারের কাছে পৌঁছানো, সান্ত্বনা দেওয়া এবং আমাদের পক্ষে মানবিক দায়িত্ব যেটুকু পালন করা সর্বোচ্চ সম্ভব সেটা করা আমরা চেষ্টা করছি। কিন্তু এটা আমরা বলতে পারবো না যে তাদের প্রতি আমাদের যে দায়িত্ব সবটা আমরা পালন করতে পেরেছি, ওটা আমরা শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করেছি, তাদের পাশে আছি, চেষ্টা করছি। বেশ কয়েকটি শহীদ পরিবারের দায়িত্ব সাংগঠনিকভাবে জানা বিশ্বাস হয়েছে এবং এটা পালন করে চলছে। আপনারা দোয়া করবেন এই কাজগুলো যেন আমরা পারি। আমরা শহীদদেরকে স্মরণে রাখার জন্য, ইতিহাসের অংশ হিসাবে ধরে রাখার জন্য ইতিমধ্যে শহীদদের প্রোফাইল সংগ্রহ করে সেই ব্যাপারে আমরা ইতিহাসের অংশ হিসেবে স্মরণিকা তৈরি করেছি। 10 ভলিউম আপনাদের হাতে গিয়েছে, আরো 2টো ভলিউম রেডি হয়েছে এবং আরো যেগুলা যখনই আমরা পাবো সেগুলোর অপেক্ষায় আছে। 3টা ভাষায় আপাতত এটা আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে অল্প কিছুদিনের মধ্যে, যাতে যেখান থেকে যে ইচ্ছা করে সেটা যেন দেখতে পারে। আমরা এই সমস্ত প্রোফাইল তৈরির ক্ষেত্রে শতবার যাচাই বাছাই করে সতর্কতার সাথে আমরা এগিয়েছি যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়। তারপরে আমরা এটা দাবি করতে পারবো না যে আমাদের, কারণ এটা মানুষের রচিত দাবি। ওরকম কোনো ভুল কারোর কাছে ধরা পড়লে আপনারা সাহায্য করবেন। যারা আহত ভঙ্গ হয়েছে তাদের সংখ্যাটা আমাদের হিসাবে ছিল 24,000, এখন শুনতে পাচ্ছি এটা 30,000-এর বেশি, কথা কাছাকাছি। এই সংখ্যাটা বিশাল। আমরা তাদের সকলের কাছে পৌঁছতে পারি, তবে তাদের বৃহৎ অংশের কাছে আমরা পৌঁছার চেষ্টা করছি এবং তাদের পাশে আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা বরাবরই বলে আসছি তাদের অবদানের কথা শ্রদ্ধার সাথে যাকে স্মরণ রাখবে। আমরা রাখতে চাই তাদেরকে জাতির সোনালী ইতিহাসের অংশ